আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার ঘরের ২ জানালাগুলো খুলে দেওয়া। সো জানালাগুলো খুলে দিতে, দিতে ভাবছিলাম কী করব। তারপরে আমার এক রুমের বিছানাটা ঝেড়ে নিলাম। এই ঘরের সব ফার্নিচারগুলো মুছছি, কারণ আমাদের যেহেতু নিচতলায় ঘর আর ঘরের সাথে মাঠ, সেহেতু সব ধুলাবালি উড়ে একটু বাতাস হলেই ধুলাবালি দিয়ে একদম ভরে যায় ফার্নিচারে। সো এগুলোকে ভালো মতো ক্লিন করছিলাম, আর ক্লিন করতে করতে ভাবছিলাম যে মেয়েকে কী নাস্তা দেব। তারপরে মেয়ের জন্য একটা ডিম পোচ করলাম, ডিম পোচ করে দিয়ে গেলাম। তারপরে আমাদের নাস্তা রেডি করতে চলে গেলাম। আজকে চিন্তা করছি রুটি বানাবো, তার জন্য রুটি কাইটা খুলে নিলাম। আর আমি যেদিন রুটি বানাই একটু বেশি করে রুটি বানিয়ে রাখি, তার কারণ হচ্ছে 2 জন মানুষ, অল্প অল্প বানাতে সবসময় বোরিং লাগে। তারপর আমি অফ ক্যামেরায় রুটি বানিয়ে ভেজে চা দিয়ে নাস্তাটা খেয়ে ফেলাম। তারপরে যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো একটা বক্সের ভিতর ভরে ফ্রিজে রাখছি। আর ভাবছিলাম যে কী রান্না করব, তার জন্য শাক নামিয়েছিলাম, কিন্তু তারপরে আমার বাবা ফোন দিয়ে বলল যে আজকে শুক্রবার, তোমরা আমাদের বাসায় চলে আসো। সো তারপরে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি একদম কাছে, 10 থেকে 15 মিনিট লাগে যেতে। তারপরে চলে গেলাম আমরা। যাওয়ার পরে আমার আম্মু আমাদের জন্য শরবত বানিয়েছিল, সেগুলো দিল। দেখলাম আম্মু কী রান্না করছে, দেখলাম গরুর মাংস রান্না করছে। তারপর আমি খেলাম পাঙ্কি চুক্কি ফল, লটকন। ততক্ষণে আজান দিয়ে দিয়েছিল, যেহেতু শুক্রবার। আমার হাজব্যান্ড আর আমার আব্বু মিলে নামাজ পড়তে গেল। নামাজ পড়ে আসার সময় তারা এই মিষ্টিগুলো নিয়ে আসছিলো, আমরা এগুলো খেলাম। খাওয়ার পরে দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম। আম্মু দুপুরের জন্য রান্না করছিল ভাত, পোলাও, ঢেঁড়স ভাজি। গরুর মাংস ক্লিপটা আমি অ্যাড করতে ভুলে গেছি। গরুর মাংস, ডাল, তারপরে এই মাছের তরকারিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে। তারপরে এগুলো খেয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আমার আব্বু ফল কেটে দিল আমার আম্মু। তারপরে ফল খাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা আমার আম্মু আমার বেবির জন্য নুডলস রান্না করে দিল, সেগুলো আমি ঠান্ডা করছিলাম। আর এই মাঝখানে আমি একটা কেক বসিয়ে দিয়েছিলাম, পুডিং কেক। আমার বোনেরা আমার কাছ থেকে খেতে চেয়েছিল অনেক দিন ধরে। আর আজকের আকাশটার কথা কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর আকাশ, মানে অনেক সুন্দর। সো আকাশ দেখে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বারান্দায়। তারপরে আবার চলে গেলাম রুমে আমার আব্বুর হাতে স্পেশাল মুড়ি ভর্তা খাওয়ার জন্য। আমার এই আব্বুর এই মুড়ি ভর্তা আমার অনেক পছন্দ। তারপরে আবার উঠিয়ে দেখলাম যে কেকটা হয়েছে কি না। টুথপিক দিয়ে চেক করলাম, দেখলাম যে না, কেকটা হয়ে গেছে। তারপর নামিয়ে ঠান্ডা করে সবাই প্লেটে সার্ভ করে নিলাম। তারপর খেলাম। কেকটা খুবই ভালো হয়েছিল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।